ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে খুবই প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবসময় উন্মুক্ত রাখা জরুরি। রুটের অভিযোগ, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ থাকা উচিত নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে বাহিনীটি। তবে এসব সামরিক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।